পুরুষেরও একটা পর্দা আছে, আবার স্ত্রীদেরকেও পর্দা আছে। পুরুষের পর্দা কোনটা? তার লজ্জাস্থানকে হেফাজত করা এবং তার চক্ষুকে নিচে রাখা। মানে রাস্তায় হাঁটার সময় চোখ উপরে দিয়ে হাঁটাই কিন্তু বীরত্বের কথা না। এভাবে আমাদের জীবনে আজকে দুইটা বিষয়ের কথা বললাম, এই দুইটা পালন করার চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাকি দিনগুলো আমাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করবে। এক নম্বর সেটা হলো পর্দা, আর দুই নম্বর নিজের পোশাক লেবাস। আমি যদি একটা পোশাক পরি, যে পোশাকটা দেখা যায় একজন ইহুদি পরে, একজন খ্রিস্টান পরে, একজন হিন্দু পরে, আর আমিও পরলাম, তাহলে আমার আর তার মধ্যে পার্থক্যটা কি? আমাদের মানসিকতাটা এমন হয়ে গেছে যে আমরা আসলে মনে করি যে ওরাই মনে হয় অনেক ভালো কিছু পারে। আসলে না, ওই বিধর্মীরা অনেক ভালো কিছু পারে না। কারণ কুরআন হলো মানব জীবনের সবথেকে বড় চলাচল বা মানব জীবনের সবথেকে সুন্দর একটা পথ নির্দেশক। আমাদের জীবনকে কিভাবে চালাতে হবে, কুরআনের থেকে এই পৃথিবীতে আর ভালো কিছু নাই, ভালো সংবিধান এই পৃথিবীতে আর নাই। সুতরাং আমরা কুরআনের এই সিস্টেমগুলোকে এখন ওদের সিস্টেমগুলোর কাছে ছোট ভাবি, যে ওরাই মনে হয় সুন্দরভাবে চলে, ওদেরকেই দেখতে সুন্দর লাগে, ওদেরকেই স্মার্ট লাগে, এরকম একটা কথা আছে। তো বিষয় হলো এই বিষয়গুলো আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে পালন করানোর চেষ্টা করাটা আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। আমার বোন যদি আজকে বা আমার মেয়ে যদি আজকে বেপর্দা করে, সেটা কিন্তু এই মসজিদের হুজুর নিবে না বা মসজিদের অন্য কোনো মুসল্লি নিবে না, আপনাকেই নিতে হবে কিয়ামতের দিন। আর কিয়ামতের দিন আপনার বিচার আপনাকেই করা হবে। কিয়ামত বলে একটা বিষয় আছে, এটা যদি বিশ্বাস থাকে তো কিয়ামতের দিন আপনার বিচার, আপনার কৃতকর্মের ফল আপনাকেই পেতে হবে, এছাড়া বাইরে আর কোনো উপায় নাই। কিয়ামতের দিন আপনার ভাগ কেউ নিবে না।